হ্যালো, সবার কি অবস্থা? দেখেন রুমেল আমার বাগানের কি অবস্থা করে গিয়েছে। তো আজকে একটা সিদ্ধান্ত নিলাম যে কখনো যদি নিজের বাড়ি অথবা নিজের ছাদ করতে পারি তাহলে আমি বাগান করব। এর আগে আর বাগান করব না। কারণ হচ্ছে আরেকজনের জায়গায় বাগান করাটা আসলে উচিত না। তো এখন হচ্ছে উনি এদিক দিয়ে একটা আমি যে জায়গা দিয়ে উঠানামা করতাম সেদিক দিয়ে উনি একটা প্রাচীর তুলে দিয়েছে একটু উঁচু করে। যার কারণে আমার উঠানামাটা অনেক অনেক কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে আমার হাজবেন্ডকে বললাম যে বৃষ্টি হওয়ার আগে তুমি একটু জায়গাটা ঠিক করে দাও। এটা হচ্ছে আমরা বালি ভরাট করে তারপর হচ্ছে টিন মেরে দেওয়া হয়েছিল। তো বৃষ্টির এত বেশি তীব্রতা ছিল যে এখানে পানি জমে জায়গাটার মধ্যে একদম মানে ধসে যাওয়ার অবস্থা হয়ে গিয়েছে। আর এদিকে যে টবগুলা ছিল সবগুলা কিন্তু পানিতে পড়ে গিয়েছিল। আমি টেনে টেনে নিজে নিজে একা হাতে সবগুলা টব পানি থেকে তুলেছি। তো আমাদের তো আগে ২ টা সিজার ছিল। তো যার কারণে আমার কিন্তু প্রচন্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো কি করার আছে এখন কিছু করার নাই। তো এখন চিন্তা করতেছি যতদিন না নিজের ঘরবাড়ি না হবে ততদিন পর্যন্ত বাগান আর বাড়াবো না। আর যে টবগুলা ফাঁকা আছে সেগুলা হচ্ছে একটু, একটু করে মানে গুছিয়ে রাখবো। আর তেমন একটা গাছপালা কিনবো না। কারণ হচ্ছে এভাবে করে আসলে বাগান করাটা পসিবল না। আসলে আমার মনে হয় যে প্রত্যেক মেয়েরই মানে বিয়ের আগে স্বাবলম্বী হয়ে যাওয়া উচিত। অন্তত নিজের টাকা দিয়ে নিজে যাতে একটু হলেও একটু ঘর বাড়ি বা ছাদ দিতে পারে। কারণ হাজবেন্ডের বাড়ির উপরে বেশি ভরসা করা উচিত না, কারো বাড়ির উপরে ভরসা করা উচিত না। যেটা প্রমাণ হচ্ছে আমি। তো এই হচ্ছে আমার বাগানের এই অবস্থা। তো বাগানটা দেখে আসলে মনটা খুব খারাপ হয়ে গিয়েছে। কারণ হচ্ছে সারাদিন এত ব্যস্ত থাকি বাচ্চা সংসার নিয়ে। তার মধ্যে বাগানটাতে গেলে একটু ভালো লাগতো। তার মধ্যে যার থেকে জায়গাটা নিয়ে কাজটা করা মানে বাগানটা করা হয়েছে সে হচ্ছে এদিকে প্রাচীর তুলে দেওয়াতে আমার উঠে নামাটা অনেক ঝামেলার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো বাগানেও তেমন একটা এখন আর যাওয়া হয় না। তো এখন হচ্ছে আমরা চটপটি খাবো সেজন্য চটপটির জন্য একটা টক তৈরি করা হচ্ছে। তো যেহেতু মন ভালো নেই সেজন্য আর ওভাবে গুছিয়েও কাজ করতে ইচ্ছা করছিল না। এখানে হচ্ছে আমি তেঁতুল দিয়ে দিলাম। মানে এই তেঁতুলটা ইচ্ছা করলে কিন্তু ছেঁকে ফেলে দেওয়া যায়। তো আমি হচ্ছে আস্ত তেঁতুলটাই দিয়ে দিলাম। আর এই যে মরিচ দেখতেছেন সেটাও কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে দিলে বেশ মজা লাগে। তো বললাম ওই যে মনটা ভালো নেই সেজন্য যেমন আছে তেমনই করতেছি। মন ভালো থাকলে আসলে গুছিয়ে কাজ করা যায়। এই বাগানটা যখন থেকে করতেছি তখন থেকেই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হচ্ছি। তো যাই হোক বাগান বোধহয় এভাবে আমার করা শেষ হবে। তো এখানে আমি মরিচ গুঁড়া দিলাম। তারপর এর আগে দিলাম তো লাল মরিচ, তারপর দিলাম লবণ আর একটু চিনি দিব। আর এই ক্ষেত্রে আমি বলে রাখি এই জায়গায় যদি আপনারা যদি একটু জিরা টেলে মানে যে জিরাটা রান্নার জিরাটা টেলে যদি দেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট আসে এবং খেতেও বেশ ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি আমার করা শেষ। আমি এখন নেড়ে নিচ্ছি। প্রত্যেকটা জিনিস আপনারা যদি এভাবে করেন তো এটা আপনারা চটপটি বলেন আর ফুচকা বলেন ২ টার সাথেই খেতে পারবেন। তবে বাসায় এখন জিরা ছিল না। যদি জিরা থাকে জিরাটা টেলে দিলে মজা। আর না হলে জিরার গুঁড়া দিলেও হবে। তবে জিরার গুঁড়া দিলেও যদি একটু জিরা টেলে দেওয়া হয় খাবারের টেস্ট অনেক বেড়ে যায়। তো আজকে ছিল আমার ননসের মেয়ের বার্থডে। তো রাতের বেলা সেখানে বার্থডেতে গেলাম। তো আমি ননসকে বললাম যে, "আপু আপনার মেয়েটা এত গরমের মধ্যে না জন্মালেও পারতো। একটু শীতকালে জন্মালেই ভালো হতো।" প্রচন্ড গরম পড়তেছিল। তো ওর নাম হচ্ছে সিমিন। সিমিনের জন্য সবাই দোয়া করবেন যাতে ও লেখাপড়ায় আরো অনেক বেশি উন্নতি করতে পারে এবং বড় হয়ে ভালো কিছু হতে পারে। আর আমার মনে হয় যে এখন সবচেয়ে ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বেশি দরকার। তা এদিকে হচ্ছে আমি কিছু স্পঞ্জের মিষ্টি বানিয়েছিলাম। এই মিষ্টিগুলা হচ্ছে দেখতে বেশ ভালোই হয়েছিল। তবে শেপটা ভালো মতো দিতে পারিনি। ওই যে আমার তো অনেক কারণ, অনেক সমস্যা তার মধ্যে বাচ্চা একটা বড় সমস্যা। তো বাবুকে নিয়ে কোনো কাজ করতে গেলে আমার মাথায় সবসময় মানে ঘুরে কিভাবে কাজটা তাড়াতাড়ি করব, তাড়াতাড়ি করব। তো এইজন্য মিষ্টির শেপটা ভালো হয়নি। তবে মিষ্টিটা ভালো হয়েছিল। ওই যে স্পঞ্জের যে মিষ্টি থাকে সেটাই বানিয়েছিলাম। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে বাবুর খিচুড়ির একটা ফিডার। খিচুড়ির জন্য আমি এর আগেও ছিল সেটা আমি ফেলে দিয়েছিলাম। কারণ হচ্ছে ও খেতে চাইতো না। তাই আমি বলছি রাখি আর কি করবো ফেলেই দিই। এখন আবার একটা নিয়েছি। এগুলোতে না সুজি, সাগু, খিচুড়ি যেটাই বলেন সেটা খাওয়াতে খুবই আরাম হয়। মানে খাবারটা পড়ে যায় না। অনেক সময় খাবার খাওয়ানোর সময় দেখা যায় কি খাবারটা পড়ে যায়। বা বাচ্চা চামচ দিয়ে খাওয়ানোর সময় চামচটা ঠেলে হাত থেকে ফেলে দেয়। কিন্তু এই চামচগুলা দিয়ে যদি খাওয়ানো হয় মানে এই ফিডার গুলাতে তাহলে কিন্তু ফেলে দিতে পারে না আর খাবারটাও পড়ে না। আর এই যে এটা হচ্ছে
মানে কোনো কারণে নজলটা যদি লক হয়ে যায় তখন হচ্ছে এই চামচটা দিয়ে গুটিয়ে, গুটিয়ে নজলটা আপনার ক্লিয়ার করে নেওয়া যায়। তো আমার আগে ২ টা যে বাচ্চা আছে, ওই ২ টা বাচ্চাকেও কিন্তু আমি এভাবে খাইয়েছি। এই যে ফিডার গুলোতে ভারী খাবার আমি খাওয়ানো কিছু মনে আসলেই হয় না অনেক কাপেও রাখতে পারবো না সুবিধাজনক। তো বাটিতেও যে রাখতে পারবো আপুরা না। বাচ্চাদের জন্য খাবার স্টার্ট করতে যাচ্ছেন, মানে সেরেলাক বলেন, সুজি, সাগু বলেন, সেগুলা কিন্তু এই বোতল মানে এই ফিডার গুলা দিয়ে খাওয়াতে পারেন। আর এই যে ব্রাশটা দেখতেছেন, এই ব্রাশটা হচ্ছে আমি অয়েল ব্রাশ করার জন্য নিয়েছি। মানে অয়েল বলেন, ডিম বলেন বা বাটার বলেন, এগুলো ব্রাশ করতে খুবই আরাম হয়। তবে ব্রাশটা খুবই ভারী, যার কারণে জানি না কতটুকু সুবিধা পাবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি।